আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন। ঈদের উপর হামলার ঘটনায় তৃণমূলের বুথ সভাপতিকে তলব সিবিআইয়ের। ঈদের বাজার করে ফিরছিলেন ৮ বছরের সন্তানের সামনে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, উত্তপ্ত নাকাশিপাড়া। আবার শক্তিশালী ভূমিকম্প, তাইওয়ানের পর এবার থরথরিয়ে কেঁপে উঠল চীন। বড় কোনো বিপদ অপেক্ষা করছে। নজরে ১৯শে এপ্রিল, উত্তর জয়ে মরিয়া দুই ফুল, কোচবিহারে একই দিনে মুখোমুখি মোদি মমতা। দিল্লির বিরুদ্ধে কেকেআরের ঝুলিতে এক ঝাঁক রেকর্ড, জেনে নিন কি কি। নো লুক ৬ দেখে চেয়ার ছেড়ে উঠেছিলেন শাহরুখ, ম্যাচ শেষে পন্থকে টেনে নিলেন বুকে। আসছে বিস্তারিত আলোচনায়। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। এবার সেই ঘটনায় হাটগাছি ৬৪ নম্বর বুথের সভাপতিকে তলব করল সিবিআই। এছাড়াও হাটগাছি এলাকার আরও এক তৃণমূল কর্মীকে তলব করছে সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দিতে এলেন বুথ সভাপতি আকবর মোল্লা এবং তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখ। প্রসঙ্গত বুধবারই এই ঘটনায় ১৩ জনকে তলব করেছিল ইডি, যদিও তাদের মধ্যে ৫ জন নিজাম প্যালেসে হাজিরা দেন। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই তাদের নোটিশ দিয়ে কলকাতায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে বুধবার, আবার বাকিদেরকে বৃহস্পতিবার হাজিরার কথা বলা হয়। সেই মতোই হাটগাছির বুথ সভাপতি ও তৃণমূল কর্মীকে বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন। প্রসঙ্গত, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়ির দরজায় তালা ভাঙার সময়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। শয়ে শয়ে গ্রামবাসী লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ২ ইডি আধিকারিকের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় পালিয়ে আসতে বাধ্য হন তারা। এদিকে সিআরপিএফ জওয়ানদেরও এমনভাবে তাড়া করা হয় যে কলাবাগান দিয়ে দৌড়ে কোনো মতে স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তারাও। ঘটনায় ইডির দিল্লি সদর দপ্তর থেকে রিপোর্ট তলব করা হয়। ভোটের আগেই নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মী খুন। নিহত ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাগিরা বিবির স্বামী জাহিদুল শেখ। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাগিরা বিবি ও তার ৮ বছরের সন্তানও। এখনও পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার তৃণমূল কর্মী নিজেদের গাড়িতে ঈদের বাজার করতে গিয়েছিলেন। গাড়িতে চালক ছাড়া আর ৩ জন অর্থাৎ জাহিদুল ও তার স্ত্রী পুত্র ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা মাঝ রাস্তায় গাছ ফেলে তাদের গাড়ি আটকায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে এনে কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহিদুল। অভিযোগ, তারপরেও তাকে কোপানো হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী। ধারালো অস্ত্রের আঘাত তার শরীরেও পড়ে। আক্রান্ত হয় ৮ বছরের ছোট সন্তানও। স্থানীয় বাসিন্দারাই আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার দুটি বিষয় উল্লেখ করেছে। একটি রাজনৈতিক কারণে এই হামলা, না হলে জমি সংক্রান্ত কোনো পুরনো বিবাদও ছিল, সেই কারণেও হামলা হতে পারে বলে অভিযোগ। এই নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, যত দুষ্কৃতী সব তৃণমূলেই রয়েছে। কারণ যতবার তৃণমূল নেতা খুন হন ততবারই দেখা গিয়েছে তৃণমূলেরই কোনো লোক খুন করেছে। পরিবার সবসময় সিবিআই তদন্ত চায়, কারণ পার্টিকেও ওরা বিশ্বাস করে না। এখনও পর্যন্ত অবশ্য এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাইওয়ানের পর এবার চীনে ভূমিকম্প। বুধবার তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটার আগেই আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হলো চীনে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চীনের কিংহাই প্রদেশে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। চীনের সংবাদ এজেন্সি সিনহুয়ার তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল কিংহাই প্রদেশের উত্তর পশ্চিমে মাঙ্গা সিটিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। উত্তরেই নজর, শিলিগুড়ির পর এবার কোচবিহারে মোদি। ঘাঁটি গেড়ে আছেন মমতাও। চলতি সপ্তাহেই উত্তরে আরও ২ জেলায় মোদির সফর। গোটা দেশেই ভোট, তবুও বাংলায় বাড়তি সময় দিচ্ছেন মোদি। গত মার্চে ৪ বার এসে গিয়েছেন, আর এপ্রিলের শুরুতেই এবার কোচবিহার। সব ঠিক থাকলে আগামী ৭ই এপ্রিলের বালুরঘাট ও জলপাইগুড়ি আসবেন তিনি। কম যান না শাসক নেত্রী মমতাও। ময়নাগুড়িতে সাইক্লোন সামাল দিতে এসে সেই যে ঘাঁটি গেড়েছেন, আর ফেরেননি তিনিও। এদিন কোচবিহারে মোদির সবার ঠিক আগে মমতাও পৌঁছে যাবেন কোচবিহারের মাথাভাঙায়।
যুযুধান দুই শীর্ষ নেতা একই দিনে থাকছেন একই জেলায়, কিন্তু কেন? বিজেপির কাছে চ্যালেঞ্জ, নিজেদের হাতে থাকা উত্তরের আসন ধরে রেখে রাজ্যে বাড়তি আসন ছিনিয়ে নেওয়া। উত্তরে আগেই ফুটেছে পদ্ম, লক্ষ্য এবার সেই আসন ধরে রেখে দক্ষিণে নতুন ঘর তৈরি। তাই বারবার হিসাব কষেই মোদির আগমন হচ্ছে বাংলায়, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে মমতা চাইছেন বিজেপির গড়েই বিজেপিকে দুর্বল করতে। ধূপগুড়ি উপনির্বাচনের জয়ের পর তাই ভোটের আগে উত্তরেই মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। বারবার এসেছেন উত্তরবঙ্গের নানা প্রান্তে, করেছেন সভা। এদিন কোচবিহারে মোদির সভার পাল্টা দিতেও দুটি সভা করেছেন মমতা। মাথাভাঙা ও মালবাজারে দুই সভার প্রস্তুতি বিগত কয়েকদিন ধরে জোর কদমে ছিলেন দলের কর্মীরা। তবে ভোটের হানাহানিতে তপ্ত কোচবিহারে দুই শীর্ষ নেতানেত্রীর আগমনকে সামনে রেখে কোনো প্রকার ঝামেলা গণ্ডগোল রুখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। এদিকে 19শে এপ্রিল ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। 26শে এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। 7ই মে ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণে। এখন দেখার ভোটমুখী উত্তরে কী বার্তা দেন মোদি মমতা। এবারের আইপিএলে দুটো হাই স্কোরিং ম্যাচ দেখার সুযোগ হয়েছে ক্রিকেট প্রেমীদের। হাই স্কোরিং বললেও হয়তো কম বলা হয়। প্রথমটি নিঃসন্দেহে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এ মরশুমের আগে অবধি সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। 2013 সালে 263 রানে এই রেকর্ড গড়েছিল আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 277 রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও ম্যাচটা একতরফা হয়নি, সানরাইজার্সের রেকর্ডটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে অনেক কিছুই ঘটেছে। এক নজরে দেখে নেওয়া যাক কী হলো। 272 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই স্কোর করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। গত সপ্তাহে সবচেয়ে বড় স্কোরের রেকর্ড করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 277 করেছিল 3 উইকেটে। তবে কলকাতার জন্য নতুন রেকর্ডও হয়েছে। এতদিন কলকাতার সর্বাধিক স্কোর ছিল 245 6 উইকেটে। সেই 2018 সালে কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে এই স্কোর গড়েছিল কেকেআর। বিশাখাপত্তনমে 18টি 6 মেরেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এক ইনিংসে কেকেআরের সবচেয়ে বেশি 6-এর নজির।